সব কিছু মিলিয়ে প্রায় 116,000 পাউন্ড আমি রেজ করতে পেরেছিলাম। তো এই যে কাজ, বিশেষ করে অবশ্যই হার্ট ব্রেকিং যেটা দেখেন, আমরা মেয়র যখন হই তখন কিন্তু আমাদের কিছু চ্যারিটি ওয়ার্ক করতে হয়, এটা সবার জন্যই। আমি প্রাউডলি এটুকুই বলতে পারি যে আমার কমিউনিটি থেকে আমাকে যেভাবে সাপোর্ট করা হয়েছে অ্যারাউন্ড দ্য কান্ট্রি, নট অনলি ব্র্যান্ড, যে তিনটা আমি চ্যারিটি অর্গানাইজেশনকে চুজ করেছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমরা ছোটো মোটো একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করছি। আমরা বন্ধু পারভেজ আবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার লাগি। তাই তো বহুদিন ধরেও আমরা কাউন্সিলর আসইন, আবার এবার ইলেকশনও নির্বাচিত হয়েছেন। তান ফাঁস করার উপলক্ষে নিজের কাছে ভালো লাগে এটা যে নিজের কেউ অত আপন কেউ বারবার নির্বাচিত হইরা আসলেও মানুষ তাদের ভালো পায়। আর নাইলে তাই যে জায়গা থেকে বারবার নির্বাচিত হইন, বাঙালি মানুষ ইনো খুব কম। অলগেট হয়ে গেলে আচ্ছা ঠিক আছে, যথেষ্ট বাঙালি মানুষ আছেন ইনো ফাঁস করিলেন, কিন্তু ইনো বাঙালি ছাড়াও যে তাই ফাঁস করতে পারেন, ইস ইজ ক্রেডিট মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ, আপনারা হলাইছেন। আশা করি আমরা ছোট ওই প্রোগ্রাম আপনারা উপভোগ করবা আর আমরা লোকে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পারভেজ ভাইয়ের যে এই সম্বর্ধনাও বলা হয়, নাইলে আমরা গেট টুগেদার যেটা করেন তার পক্ষতন আসলে ভালো লাগে, সুন্দর লাগে। আমি উপস্থিত ইয়া ভালোই লাগছে, আসলে ভালো লাগছে। এটা অরিজিনালি সাদা এরিয়া, আমিও পাশে এরিয়া থাকি, অরিজিনাল সাদা এরিয়া আবার কাউন্সিলর হওয়া আমি মনে করি একেবারে খাসলি যোগ্যতা যদি না থাকে সম্ভব নয়। তবে ভালো লাগে সব, মানে এখন বাঙালি অনেক এগিয়ে যায়, অনেক মেয়র, অনেক কাউন্সিলর, অনেক ইউর। আমার মনে হয় ভবিষ্যতে 10 নম্বরও অপেক্ষা করেন। ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I think we just gathered here to give a very private reception to the Councillor Parvez Ahmed. As the local community, the Brand Council, Parvez Ahmed is a very popular, very passionate councillor. I know him since long time. And the way he does the job, I mean, not only as a councillor, but with all his family, friends, everybody knows that he's very passionate what he does. And obviously, he used to be the ex-mayor for the Brand Council, and he did very well. I mean, not only Bangladeshi community, he knows, everybody knows him nationally. I have been with him many occasions. I have seen the mainstream. There's a lot of politician. They knows him personally, and they praised about him. I have witnessed that, and I wish him very good luck to his future life. And as a good councillor, he's a good family person as well. Thank you for having me. ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমার হেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে হেলাল ভাই যে আজকের এই আয়োজনটা করেছেন। আমি আসলে জানি না, আমি সাথে সাথে আমি সবচেয়ে ধন্যবাদ জানাই আমার বড় ভাই পারভেজ ভাইকে। উনি আমাকে 4 দিন আগে ফোন করেছেন যে আমরা এখানে আসতেছি, শুধু বসবো, একটু গল্প গুজব করবো। আমি জানি না যে আজকের এই যে আয়োজনটা, আমি সত্যি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আয়োজনটার পিছনে হচ্ছে আমাদের পারভেজ ভাই। আমি পারভেজ ভাইকে নিয়ে কি বলবো, আপনারা সবাই জানেন, সবাই চিনেন পারভেজ ভাইকে। পারভেজ ভাই আমাদের বাঙালি কমিউনিটির একজন অ্যাসেট। পারভেজ ভাই ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র, আর এইবার নিয়ে 4 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, যেখানে শুধু আমাদের বাঙালির কমিউনিটি নয়, এখানে অনেক বাইরের কমিউনিটির লোকের ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন। পারভেজ ভাই আমাদের বাঙালি কমিউনিটিতে আমাদের বাঙালি একজন অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি মনে করি আমাদের বাঙালি কমিউনিটিতে পারভেজ ভাইয়ের মতো আরও অনেক লোক আসা উচিত। আমি পারভেজ ভাইয়ের প্রত্যেকটা কাজকে ধন্যবাদ জানাই, এবং আমি আশা করি পারভেজ ভাই আগামী দিনে আমাদের বাঙালি কমিউনিটিকে ইংল্যান্ডের মাটিতে আরও পরিচিত করবেন। ওনার কাজের মাধ্যমে আমাদের বাঙালি জাতি আরও, বাঙালি কমিউনিটি আরও পরিচিত হবে। আমি দোয়া করি আগামী চলার পথ ওনার জন্য আরও সুন্দর হয়। আমি আশা করি উনি আগামীতে আরও ভালো কাজ করে নিয়ে আসবেন, যাতে আমাদের বাঙালি কমিউনিটি উপকৃত হবে। আমি সবশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর বিশেষ করে আমি পারভেজ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই যে ওনার ছোট ভাই হিসাবে আমাকে এখানে আজকে যে আসার জন্য দাওয়াত করেছেন। আমি সত্যি আনন্দিত, গর্বিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সন্ধ্যা একটি স্মরণীয় সন্ধ্যা। আমরা যার জন্য আজকে হেলাল ভাই এই আয়োজনটা করেছেন, উনি হলেন আমাদের পারভেজ ভাই, আমাদের বাঙালিদের নয়নমণি। বাংলাদেশের যে মান সম্মান তিনি ইংল্যান্ডে অর্জন করেছেন, তার জন্য আমরা গর্ববোধ করি। আমি সেলিম আহমদ, অতি অল্প সময়ে পারভেজ ভাই যে গুণাবলী এগুলো বলে শেষ করার মতো নাই। আপনারা বলেছেন ব্র্যান্ড কাউন্সিলে তিনি ডেপুটি মেয়র কাউন্সিলর 4 বারের। আমরা জানি এই ব্র্যান্ড কাউন্সিলে যদি পারভেজ ভাইয়ের নাম বলি, যে সবাই চিনে,
কিন্তু আমরা বাঙালি কমিউনিটির জন্য যে কাজ পারভেজ ভাই করেছিলেন, আমাদের ন্যাশনালিটি নিয়ে আমাদের চিনিমিনি খেলা চলছিল, উনি যে কাজ করে আমাদেরকে রক্ষা করেছেন, তার জন্য আমরা সবাই বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমরা আপনাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি, বিশ্বাস করি, পারভেজ ভাইয়ের মতো আমাদের বাংলাদেশি অনেক কাউন্সিলর রয়েছেন, মেয়র রয়েছেন, সবার আমি সুস্বাস্থ্য এবং আমাদের কমিউনিটিকে আরো উজ্জ্বল এবং সম্মানী করে নেবেন। আমাদের বাচ্চা, আমাদের যে নতুন প্রজন্ম, তারা আপনাদেরকে দেখে আরো উৎসাহিত হয়ে বাংলাদেশি কমিউনিটির জন্য আজীবন কাজ করে যাবে। আপনার দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি সবাই দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আজকের এই ছোট্ট পরিসরে আজকের যে আয়োজন জনাব কাউন্সিলর পারভেজ আহমদকে নিয়ে, আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত আজকের এখানে আপনাদের সাথে সমবেত হতে পারছি। পারভেজ ভাই লিডারশিপ ইজ এ ভেরি গুড। আমার মনে পড়ে আমাদের সমাজে বর্তমানে লিডারশিপের অনেক প্রতিযোগিতা চলতেছে, অনেক লিডারশিপের প্রতিযোগিতা, মেয়রও হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারেন না, কারণ যেহেতু লিডারশিপের কোয়ালিটি নেই। তো আমি আজকে আপনাদেরকে বলবো, লিডারশিপের কোয়ালিটি এবং লিডারশিপ ধরে রাখতে হলে আমাদের সবচেয়ে এই ওয়ার্ল্ডে উত্তম উদাহরণ হলো আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হি ওয়াজ এ গ্রেট লিডার। আজকের সমাজে আমরা মুসলিম ওনাদেরকে ভুলে গেছি, কিন্তু খ্রিস্টান জুস তারা ভুলে নাই, স্পেশালি চাইনিজ এবং জাপানিজ। দে আর প্র্যাকটিসিং life of the prophet, how he became the greatest leader of the world. At the age of 25, he became a successful businessman. So we should follow his path and we should read his life history. So পারভেজ ভাইয়ের মধ্যে নিশ্চয়ই এমন কেরিশমা আছে যে আজকে এই যে লাস্ট 7th of May যে ইলেকশনে আমাদের অনেক হেভিওয়েট কাউন্সিলর, যে 4বার 5বারের মধ্যে কাউন্সিলর, দে failed to become a counselor. Among some of the other people, they can't even think they become a counselor. They're surprised they got the highest vote over some other people. According to the political language, they said paper candidate. Paper candidate, they didn't go for the vote, but still after that, when the result comes, they become counselor. They don't know how they got the vote. So Parvez Bhai has got some sort of quality. He can convince the local people of his ward. That's why again and again they vote for him. So I wish his success and with his future, and we always support him. We have been campaigning for last 4 terms, and we will campaigning from again, inshallah. Thank you very much. Congratulations. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি কংগ্রেচুলেশন জানাই আমাদের পারভেজ আহমদ ভাইকে, 4র্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়। উনি বিগত দিনে ব্র্যান্ড কাউন্সিলর মেয়র ছিলেন, উনি অনেক কিছু করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, আগামীতেও এভাবে কাজ চালিয়ে যাবেন এবং ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের এই উপস্থিতি সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমি নিজের খুবই গর্বিত এবং ধন্য মনে করি আর যে আজকে পারভেজ আহমদ মামার এই ছোট্ট একটা সংবর্ধনা অনুষ্ঠানে আমরা আইছি। আসলে আমার তেমন কিছু খোয়া নাই, আমি একটা স্মৃতিচারণ করিয়াই শেষ করবো ইনশাল্লাহ। আর সেটা হইল কি, ইলেকশনের দিন নাকি সকালবেলা আমি হেলাল মামারে ফোন করতাম। তো যেহেতু আপনারা সকলেই জানেন যে এইবার কোন নির্বাচনটা খুবই একটা বিশেষ করে লেবার পার্টি বা অন্যান্য বড় বড় পার্টিগুলো এই দুশ্চিন্তার বিষয় আছে, কোন প্রার্থী জিতবা কোন প্রার্থী জিতা না, এটা নিয়ে বেশ মানে কানাঠুসা আছে। তো আমি হেলাল মামারে ফোন করছি সকালে 9টার সময়। তাই হি ইজ দ্য ফার্স্ট পার্সন, আমি তাই কাছে পারভেজ মামার কিতা খবর ফাঁসুস করবানি এক্স্যাক্টলি ওলা, এম আই রাইট মামা? তাই মামা আপনি চিন্তা করেন পারভেজ ডিফারেন্ট 100%, আমার কাছে 1000%। সো আমি আবার লগে লগে এই কথাটা আমিনের লগে শেয়ার করছি। তো এখন আমি ওখানে শেয়ার করলাম যে আসলে সবাই যে বক্তব্যগুলো দিচ্ছেন যে কাউন্সিলর তো অনেকেই হইন, মেয়র অনেকেও হইন, কিন্তু কোয়ালিটি এবং সার্ভিস ধরিয়ে রাখাটা খুবই কষ্টকর। আমরা মামা লাগে দোয়া করি ইনশাল্লাহ আগামী তো তার এই সার্ভিসটা অব্যাহত থাকবো। আর মামার 4টা নির্বাচনও, আমি 3টা নির্বাচনের সৌভাগ্য হয়েছে যে আমি সরাসরি উপস্থিত দিতে পারছি, এর লাগে আমি নিজের ধন্য মনে করি। আর এমনিতেই তাই সমাজে অনেক ভালো ভালো কাজ করুন এবং নিঃস্বার্থভাবে করুন। একটা কথা না কইলে হয় না, অনেকেই এখানে কইছেন যে তান যে নির্বাচনী এলাকা ও জায়গায় তাই খুব বেশি দেখভাল করি নাকি, আসলে তা নয়। আমি দেখছি, আমি নিজেও আমার পার্সোনাল ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে মানে তান বাড়ার বাইরে গিয়েও কিন্তু তাই অন্যান্য জায়গায় যদি কেউ থাকেন তার সহযোগিতার প্রয়োজন পড়ে, তাই নিজে না যাইতে পারলেও কিন্তু তাই ফোন করিও সহযোগিতা করেন, এটা তার একটা স্পেশাল কোয়ালিটি। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আবারও পরবর্তীতে ইনশাল্লাহ কোনো সময় এইভাবে সুন্দর কোনো সুযোগ আইলে আমরা আবারও অন্য কেউ নিয়ে আইমু, আর আমরা তার দীর্ঘ কামনা করি। আর যেহেতু আমি আমার মাইক্রোফোন দেওয়া হয়েছে, আসলে একটা কথা না কইলেও হয় না, তার লগে আমার কিন্তু
তিন ধরনের সম্পর্ক রয়ে গেছে। প্রথম সম্পর্ক হইল গিয়া দিনর সম্পর্ক, দ্বিতীয় সম্পর্ক হইল গিয়ে তাই এই লন্ডন আওয়ার পরে বাঙালি কমিউনিটির একজন সদস্য হিসাবে এই একটা সম্পর্ক। আর 3 নম্বর মারাত্মক একটা সম্পর্ক আছে, এটা না হইলেও হয় না, সেটা হইলে তাই কিন্তু আমার বাড়ি হইলে কি সুধানগর, আর তাই লাগে সুধানগরের দামান, আমারও দামান। যদিও ইফতারি তেমন দেওয়া নেওয়া হয় না, তাই প্রত্যেক বছর আইলেও মানে আমার একটা শরম দেয় নাকি, বাট আমি এমন বেসরম হয়েছি আর কি, উল্টা তাই ইফতারি লইয়া দেওয়া লাগে। তো এটা আমি যোগ করে কইলাম আর কি। আসলেই তাই আমরা সুধানগর ইউনিয়নের আমাদের অত্যন্ত গর্বিত, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মামা, আমার দামান্দ সম্পর্কে সবাই তার লাগে দোয়া করবার। আরেকটা জিনিস যোগ করা লাগে যে তাই একজন শিক্ষানুরাগী ব্যক্তি, তার শিক্ষানুরাগের যেই মাত্রা সেটা অত বেশি আর কি, যে আমরা সম্প্রতি গত করোনাকালীন সময় সুধানগরে একটা গার্লস একাডেমি করছি। যখন তার লগে আমি আলোচনা করছি এই বিষয়ে, পরামর্শ নেওয়া লাগে আর কি, যে মামা একটা আমরা গার্লস একাডেমি করি। আর তাই প্রথমেই পরামর্শ দেওয়ার আগেই কিন্তু তাই সর্বপ্রথমে আমার একাডেমির একজন ফাউন্ডার মেম্বার হয়েছিল। শুধু তাই নয়, তার ওয়াইফ অর্থাৎ আমার বাগনি পর্যন্ত, তারা 2 জন কিন্তু সুধানগর গার্লস একাডেমির 2 জন ফাউন্ডার মেম্বার। এটা অনেক বড় একটা বিষয়। তার এলাকা নাই, কোনো কিছু নাই, তাই সিলেট। এবং তাই যখন বাংলাদেশও গেছিলা গত কিছুদিন আগে, সেখানে অফিসিয়াল ভিজিটও করছেন, লগে সুলেমান আহমদ ভাই আসলা, আরো অনেকেই আসলা, হেলাল মামা আসলা। তো এর লাগি মামার দীর্ঘ কামনা করি। আমরা আশা করি মামা আরো কল্যাণকর কাজের লগে জড়িত থাকবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আজকে সারপ্রাইজ আমার জন্য, এবং আসলে এটা একটা আমার জীবনের জন্য একটা লেসন হবে। আজকের যে অনুষ্ঠানে আমি আপনাদের সবার সাথে এসে যুক্ত হয়েছি, আসলে এটার উদ্দেশ্য ছিল আমার সাথে আমার নির্বাচনের পরে আমার বন্ধু হেলাল সাহেবের কথা হয়েছিল, যেটা আমি ওনার সাথে শেয়ার করেছিলাম, যে আমি প্রত্যেক টার্ম, এটা আমার 4th টার্ম ইলেকশন। 4th টার্ম ইলেকশনের সময় একা তো ইলেকশন করা যায় না, ইলেকশন দিতে কিছু লোকের দরকার হয় এবং আপনজনের দরকার হয়, এবং ইলেকশনের কিছু সিস্টেম আছে, যে ক্রুশিয়াল যে সিস্টেম, টাইমটা ওই টাইমে দরকার। এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন, এর মধ্যে মেজরিটি অফ দ্যাম অ্যাকচুয়ালি আমার ওই ইলেকশনের দিনেই ওনারা আমাকে অনেক দূর থেকে এসে আমার যে কয়েকটা ঘন্টার দরকার হয়, ওনাদের মূল্যবান কাজ সব কিছু রেখে আমার জন্য প্রত্যেক ইলেকশনে ওনারা উপস্থিত হন। এবং এই উপস্থিত হওয়াটা আসলে ওনারা বুঝতে পারতেছে না যে এইটার রেজাল্ট কী, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যারা রাজনীতি করে এই দেশে, বিশেষ করে ওনারা জানে এই 3-4 ঘন্টা যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনের জন্য। তো এই সময়টুকুর জন্য ওনাদেরকে আমি গত 4টা টার্ম হচ্ছে নিয়ারলি 12 ইয়ার্সের উপরে আমি কষ্ট দিই, কিন্তু কোনোদিন একসাথে বসার আর সুযোগ হয় না। নির্বাচনের পরেই ব্যস্ত হয়ে যায় কাজ নিয়ে। এইবার বললাম যে আমরা বসে একটু আলাপ আলোচনা করি, গল্প করি। এই উদ্যোগটাই ছিল আসলে। তখন এলসে বলে ঠিক আছে আমরা একটু বসে গল্প করি, আজকে এই গল্প করাটা বসাটা তো সবাইকে নিয়ে আসা হয় না এখানে, কিন্তু আমরা এই যে কয়েকজন করছিলাম, আমরা আসলে একে অন্যের সুখে দুঃখে থাকি, এই ওনাদেরকে নিয়ে আজকে আমাদের এখানে বসাটা। আপনারা যে সবাই যে বলছেন আমার ব্যাপারে, আসলে এগুলো আমার বলার কিছু নাই। এখানে কাজ করি মানুষের দোয়া পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, এবং কমিটমেন্ট, যেটা নির্বাচনের একটা কমিটমেন্ট থাকে, এই কমিটমেন্টের চেষ্টা করেছি গত 12 বছর এবং আগামী 4 বছরের জন্য করে যাব। এবং আমার রেকর্ড, যেটা আপনারা অবশ্যই বলছেন সত্য, আমার কাউন্সিলে কিন্তু আমার 100% রেকর্ড, অল দ্য ইয়ার, অল কমিটিজ মিটিং বলে, কাউন্সিল মিটিং বলে, কমিটমেন্ট, এগুলো আমি চেষ্টা করেছি। এবং আমার লোকাল যারা, আমি সবসময় এটাকে আমি প্রায়োরিটি দিই এবং আমার কমিটমেন্টটা রাখার চেষ্টা করি। তো আমি আসলে কাউন্সিলর বা মেয়র যাই ছিলাম, এগুলো কিন্তু আমার কোনো ক্রেডিট দেখার না, এখানে আমাদের সবাই ক্রেডিট। এখানে আমার এলাকার দক্ষিণ সমাজ রিপ্রেজেন্টেটিভ আছেন, আমাদের এখানে সুজানগরের রিপ্রেজেন্টেটিভ আছেন, আমাদের সহপাঠী আছেন, স্কুল কলেজে আমরা একসাথে লেখাপড়া করেছি, আমাদের এইখানে আমরা যারা থাকি লোকাল, আমার একই এলাকার, আমি কিলবান এলাকাতেই থাকতাম, ওই এলাকারই লোক আছেন সবাই। তো এই যে আমরা সবাই মিলে যে আমরা কাজ করি, সবাই মিলে কাজ করলে একটা ভালো একটা রেজাল্ট আসে যে কোনো কাজে। তো আমি এটার এক্সাম্পল আমি দিতে পারি, যে এই যে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, এই ওনারা আসাতে কি উপকার হয়েছে বা কি উপকার হয় ভবিষ্যতে যদি কেউ দেখেন, এটা থেকে উপলব্ধি করতে পারবে। সকাল 7টার সময় এখানে ভোটের দেওয়ার যে কাস্টিং শুরু হয়, আমার এখানে 6টা পোলিং স্টেশন আছে, 6টার মধ্যে সবচেয়ে যে পোলিং স্টেশন, ওইখানে 7টা থেকে 2টা পর্যন্ত, 2:20 পর্যন্ত অনলি 92 ভোট কাস্ট হয়েছে। 92 ভোট কাস্ট হওয়া মানে এটা নাথিং। তখন অন্যান্য সময় এই টাইমের মধ্যে না হইলেও 700, 800, 1000 ভোট কাস্ট হয়। এবং এই ওনারা আসছেন 3:20 হবে মনে হয়, তখন থেকে 7টা পর্যন্ত ওইটা 92 থেকে ওনারা যে ডোর নকিং করেছেন, এর প্রতিফলন হচ্ছে নিয়ারলি 1000 ভোট এখানে কাস্ট হয়েছে, 1000+ ছিল, 1000 হয়েছে ওনাদের যে 3 থেকে 4 ঘন্টা। এই যে ডিফারেন্ট, এটা কিন্তু ওই যে 5 জনে ওনারা না হইলেও আমার মনে হয় 200 থেকে 300 হাউস ওনারা নক করেছেন বেরিয়ে আসার জন্য, ভোট দেওয়ার জন্য। এগুলোই হচ্ছে ইলেকশনের একটা মেইন
ট্রিক্স বলবো আমি আপনাদেরকে, যে আমরা 4 সপ্তাহ 6 সপ্তাহ বছর আমরা ক্যাম্পেইন করি, কিন্তু এই 3 থেকে 4 ঘন্টাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 4 ঘন্টার জন্যই ওনারা যে আমাকে সময় দেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি যেন দোয়া করি আল্লাহ ওনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং ভবিষ্যতের জন্য আমার বা আপনাদের আমরা সবাই যেন মিলে যে কোনো ভালো কাজে একসাথে কাজ করতে পারি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, এবং বিশেষ করে আজকে আমার হেলাল এবং আমার রাজ্জাক সাহেব দুজনকে, তাজ এবং সুলমান মামা, আপনারা যে আসছেন, আমার এই সরোয়ার ভাই, আমার সুলমান মামা বা আমার হুসেন সাহেব আসছেন এখানে, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ইনশাআল্লাহ। আমি কাউন্সিলর সাহেব জানতাম স্যার, আপনি তো দীর্ঘ 12 বছর ধরে আপনি সার্ভিস দিয়ে যারা, আপনারা দুইটা কোয়েশ্চেনে ফোকাস করলে, একটা ফোকাস চাই এমন কোনো স্মৃতি আপনার মনে হয়নি যেটা ভেরি হার্ট টাচিং করে আপনার এই 12 বছরের সার্ভিসের মধ্যে, যেটা হার্ট টাচিং করে, মানে খুশি আনন্দ দেয়? আর এমন কোনো ভিডিও আছে, সময় আসেনি যেটা আপনার খুব কষ্ট লাগে, যে আমার এই জিনিসটা খুব কষ্ট দিচ্ছে, এরকম তাদের দুইটা স্মৃতি আপনার পেতে পারবেন? না, আসলে দেখেন, সবচেয়ে ভালো যেটা হয়েছে এখানে, আমাদের এই ব্র্যান্ড কাউন্সিলে আমরা 3,55,000 লোকের বসবাস করি, আমরা অফিসিয়ালি যেটা। এর মধ্যে আমাদের বাংলাদেশি ব্রিটিশ আমরা আছি অ্যাবাউট 2,000-এর মতো। তো এর মধ্যে থেকে যে আমি একটা স্ট্রাগলিংয়ের মধ্যে আমি এই রাস্তাটুকু আমি পার হয়ে আসছি। আসার হয়ে যেটা হয়েছে, আমি আপনাদের আমার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে লেটডাউন করি নাই। আমি বেশ কিছু কাজ করেছি, যেটা আমার লেগেসি, আমার ব্রিটিশ বাংলাদেশের লেগেসি এখানে রেখে গিয়েছি। আমার কলিগরা বা আমার রেসিডেন্টরা ওনারা কিন্তু ভুলবে না। আর বিশেষ করে অবশ্যই হার্ট ব্রেকিং যেটা, দেখেন আমরা মেয়র যখন হই তখন কিন্তু আমাদের কিছু চ্যারিটি ওয়ার্ক করতে হয়, এটা সবার জন্যই। আমি প্রাউডলি এইটুকুই বলতে পারি যে আমার কমিউনিটি থেকে আমাকে যেভাবে সাপোর্ট করা হয়েছে অ্যারাউন্ড দ্য কান্ট্রি, নট অনলি ব্র্যান্ড, যে 3টে আমি চ্যারিটি অর্গানাইজেশনকে চুজ করেছিলাম, সব কিছু মিলিয়ে প্রায় 116,000 পাউন্ড আমি রেজ করতে পেরেছিলাম। তো এই যে কাজটা, এটা আসলে নিডি পিপল, যে একটা ছিল ডিমেনশিয়া যাদের হয়ে যায় ওদেরকে সাহায্য করার জন্য, এবং আরেকটা ছিল মেন্টাল হেলথ, একটা বাচ্চাদের জন্য একটা অর্গানাইজেশন কাজ করে, ওদেরকে আমি চুজ করেছিলাম। আরেকটা ছিল ফুড ব্যাংক, যেটা মানুষের কস্ট অফ লিভিংয়ের জন্য, মানুষের খুব কষ্টের মধ্যে ওরা দিন কাটিয়েছে, ফুড বাজার করতে পারতেছে না প্রপারলি, সুপার মার্কেটে গিয়ে ওই অর্গানাইজেশনটাকে আমি সাহায্য করেছিলাম সেপারেটলি, এবং 3টাকে আমি একসাথে 50,000 পাউন্ড আমি রেজ করেছি। আর ওই অর্গানাইজেশনের জন্য সেপারেটলি 64,000 পাউন্ড আমি রেজ করতে পেরেছি, সবার সহযোগিতা। এটা এই জিনিসটাই আমাকে সবচেয়ে ভালো লাগে আমার কাছে। আসলে আমি চাই, যেটা খারাপ লাগে, যেটা যদিও ছোট্ট কমিউনিটি, আমি চাই আমাদের মধ্যে যেন লোক আরও বেরিয়ে আসে এখানে। আসলে হয় কি, আমাদের জন্য না, এটা নিজের কাছে একটা প্রাউড ফিল করা যায় যে পলিসি মেকিংয়ে যদি আপনি থাকেন, তাহলে কমিউনিটির যে কোনো কমিউনিটির অনেক ভালো কাজে আপনি সহযোগিতা করতে পারবেন। কাজ হওয়া না হওয়া সেটা বড় কথা নয়, আপনাকে চেষ্টা করতে কোনো বাধা থাকবে না এখানে। এবং আমি সবসময় যেটা বলি যে আমি কাজ হবে কি না হবে সেটার জন্য না, আপনি আসছেন আমার কাছে, আমি চেষ্টা করবো আপনার কাজের জন্য। বাট আমি প্রাউডলি ফিল করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকুর, আমি প্রায় 90% আমি সাকসেস হয়ে যাই। কীরকম হয়ে যায় আই ডোন্ট নো, এটা আমি এটা নিজেও জানি না। বাংলাদেশি কমিউনিটি থেকে শত শত হাজার হাজার নতুন প্রজন্ম বেরিয়ে আসছে এবং তারা বিভিন্ন দলগুলোতে যোগ দিচ্ছে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? আমাদের যারা সন্তান সন্ততি আছে পরবর্তী প্রজন্মে, তাদেরকে বেরিয়ে আসার জন্য, অনুপ্রাণিত হওয়ার জন্য, বা তারা যে আসছে দেশের পলিটিক্সে, সেটা কতটুকু আমাদের জন্য ভবিষ্যতে সুবিধাজনক হবে? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই সাথে আপনি এটাও বলবেন যে আমাদের এদেশের পলিটিক্সে যারা ব্রিটিশ বর্ণ বাংলাদেশি আসছে, তাদের কিন্তু বাংলাদেশি চিন্তাধারা নেই, যেহেতু তারা দেশপ্রেম বলতে ব্রিটিশ দেশপ্রেমকেই বোঝে। কিন্তু তারপরেও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে অনেকেই বাংলাদেশি রাজনীতি টেনে এনে এদেশের মেইন স্ট্রিম রাজনীতিকেও অনেকটা বিষাক্ত করে ফেলছেন। এই সম্বন্ধে আপনার সকলের প্রতি কি উপদেশ থাকবে? দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ারলি বলতে চাই, যে এইখানে আমরা যারা আছি, আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমাদের দরকার আমাদের নেক্সট জেনারেশনদেরকে সামনে নিয়ে আসা। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমরাই সমস্যা ওদের জন্য। আমাদের এদেশের পলিটিশিয়ান যারা আছে, আমাদেরকে কিন্তু ট্রাস্ট এখন করতে পারতেছে না আমাদের ইয়াং জেনারেশন যারা। এই যে অনেস্টি, সিনসিয়ারিটি এবং ট্রাস্টওয়ার্দি হতে হবে, এই ট্রাস্ট জিনিসটা আমাদেরকে বিল্ড করতে হবে যদি আমাদের ইয়াং জেনারেশনকে সামনে নিয়ে আসতে হয়। এবং ওরা আসছে। এইবারের যে ইলেকশন, এরকম কিন্তু বাবুল হয় ইলেকশনে, এরকম হয়ে থাকে, অনেক রেজিস্টার হয় কোনো কোনো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির, বাট এগুলোর থেকে সবাই কিন্তু উঠিয়ে আসে আবার। কিন্তু এইবারের যারা আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি থেকে আলহামদুলিল্লাহ অনেক নতুন নতুন কাউন্সিলর হয়েছেন, আমি ওনাদেরকে সবসময় বলি, আগেও বলছি, এখনও বলবো, যে এখানে কাউন্সিলর হয়েছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড নিউজ। এটা সবাইকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। সাথে সাথে এইটুকুই আপনাদের কাছে আমার আবদার থাকবে, আপনারা যেন সেটার জন্য প্রস্তুত হন। কাউন্সিল থেকে, লোকাল গভর্নমেন্ট থেকে সব ধরনের কিন্তু ফ্যাসিলিটি করা হয়, ট্রেনিং ফ্যাসিলিটি যেগুলো দেওয়া হয়, এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে নিজেকে আপনাকে ফিট করতে হবে। আদারওয়াইজ আপনি 4 বছর পরে আপনিও সাকসেস হবেন না, আর আপনি আমাদের নেক্সট জেনারেশন যারা, ওরাও উৎসাহী হবে না। আরেকটা জিনিস আমি যেটা উপলব্ধি করেছি এই ইলেকশনে, বিশেষ করে যে প্যারেন্টসরা কিন্তু ওরা বলছে আমরা আছি আপনার সাথে, অবশ্যই আমরা আসবো, কিন্তু বাচ্চারা ওরা বলছে আমাদের দরকার কি দেওয়া।
ওদেরকে বুঝাইতে হবে। তখন আমি ওদেরকে অনেকের সাথে আমি আর্গুমেন্ট হয়েছে, দেন ওরা আমার সাথে কনভিন্স হয়েছে। আমি কিন্তু এগুলো কনভিন্স করার জন্য আমি খুব চেষ্টা করি এবং করতে পেরেছি। এবং আমাদেরকে এই ব্রিটিশ বাংলাদেশি বিশেষ করে আমাদের কমিউনিটি এখন অনেক পিছনে আছি আমরা যারা আছি আমরা স্পেস দিতে হবে ওদেরকে ডেকে আনতে হবে, কাছে বসিয়ে বুঝাইতে হবে। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এগুলো হলে হবে না। পলিসি মেকিংয়ে যাওয়া দরকার আছে, লোকাল গভর্নমেন্টে এবং ন্যাশনাল গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে যাওয়া দরকার আছে। পলিসি মেকিংয়ে না গেলে আপনার আমার যে ডে টু ডে যে সার্ভিসগুলো এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দেন উই নিড টু বি এভরিহোয়ার। ব্যবসা বলেন, রাজনীতি বলেন, আপনার ব্যাংকিং বলেন, প্রত্যেক সেক্টরের দরকার আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পলিসি মেকিংয়ে আমাদের বাচ্চা ছেলে মেয়ে যারা আছে, ইয়াং জেনারেশন, ওদেরকে আমরা উৎসাহ করা দরকার, বোঝানো দরকার, ফোর্সফুলি নয়। আর এই দেশে একটা সুবিধা আছে, আপনি যখন ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, এখানে পলিটিক্সে কোনো বার নাই, যে কোনো জন এই ফিল্ডে আসতে পারে। এবং এটাও আবার আমি বলবো যে আপনার ছেলে মেয়ে, আমাদের যারা বাচ্চারা, ওদেরকে যেন প্রফেশনালি, একাডেমিক্যালি যেন কেরিয়ারটা বিল্ড করে যেন আসে, তখন এগুলার কাজে আসে এবং আমাদের মতো ওরা অত কষ্ট করতে হবে না। আমরা যেগুলা আজকাল জমানা হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়া, টেকনোলজির যুগ, এগুলোতে ওরা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে আছে। এবং আলহামদুলিল্লাহ ওরা যারা আসছে এবং বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি আমি অনেক ইয়াং জেনারেশন, আলহামদুলিল্লাহ দে ক্যান গো লট ফার্দার। আমি এটাই দোয়া করি ওদের জন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যারা এখানে আমরা সম্বর্ধনা দিলাম। আসলে সম্বর্ধনা হইলে এটা আসলে মানে তার নামের লগে যায় না, কারণ এটা আমরা কাছে একটা ফ্রেন্ড গেট টুগেদার যেটা হইম আমরা কয়েকজনে মিলিয়া তান শুক্রিয়া আদায় লগে আল্লাহ শুক্রিয়া আদায় করি। সেখানে করাম ব্রিটেনের মতো জায়গা আমরা বাঙালি হল নাম জেলা উজ্জ্বল করছেন যে মানুষটা আমরা পারভেজ আহমদ ভাই তাইন ব্রেঞ্চো 4বার তাইন আমরা কিন্তু কাউন্সিলর নির্বাচন হয়েছিল এবং মেয়রও আসলা। সুবহানাল্লাহ, এটা আসলে আমরা একটা গর্ব। আমরা অনেক সময় মনে করি আছি যে আমরা যদি শুধু বাঙালি এলাকা হওয়া লাগবো, যে কোনো নেতৃত্ব স্থান হওয়া লাগবো, তার প্রমাণ কিন্তু আসলে ঠিক নাই। এটা আসলে রেকর্ড ব্রেক করছেন যে আমরা পারভেজ আহমদ ভাই যে আজকে আমরা এখানে আসেন আলহামদুলিল্লাহ। শুধু খালি ঠান্ডে আমরা লইয়া গর্ব করি না, তার ফ্যামিলি সহ আরো যা তার বন্ধু বান্ধব যারা আছেন তাদের সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন। যে কোনো কাম কিন্তু একজন লাগে একা সম্ভব নয়, যেটা আমরা সবসময় কই 10 লাগি লাঠি একজন লাগি বুঝই যায়। তান্ডে তান কমিউনিটির মানুষে, ফ্যামিলির মানুষের ফ্রেন্ড বন্ধু সবে তাদের সহযোগিতা করছেন করার কারণে আজ কিন্তু 4বার যুক্তরাজ্যের জায়গার মধ্যে ব্র্যান্ড একটা কাউন্সিল, সুবহানাল্লাহ, এই জায়গার মধ্যে 4বার কাউন্সিল হওয়া। সো তাদের প্রথমে কংগ্রেচুলেশন। আমি ওখানেও কইমু তাই যেভাবে তাই বালা কাম করিয়া যায়, কমিউনিটি লাগি করিয়া যায়, এই জিনিসটা তাই কন্টিনিউ করিয়া যাইতা। আর তান কাছ থেকে আমরা শিক্ষা নিতাম, কি শিক্ষা নিতাম, যে আমরা শুধু খালি মনে করি না কোন এলাকার মধ্যে আমরা বাঙালি মানুষ আছেন, আমার নিজের মানুষ আছেন, আমি ওই এলাকার কারণ বুঝি না, আপনি কমিউনিটি লাগে কাম করিয়া যাইবা, দেখ মানে কমিউনিটি অলওয়েজ আপনারা সাপোর্ট করে যাইবা। তার প্রমাণ হইলে আমরা পারভেজ ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তান্ডে কামিয়াবি করুক, প্রত্যেকটা বালা আমরা তান কবুল করুক, আরো বেশি বেশি করি কমিউনিটি লাগি করার তৌফিক দোকা। আমি সবসময় একটা কথা কই, বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিব ভুবন। আর আমি আমিনুর চৌধুরী কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি মারা যাওয়ার মানুষ আপনার লাগি দোয়া করবা। দেখো আজকে পারভেজ আহমদ তাইন যে কামটা করিয়া যায়রা আমরা এই ব্রিটেনের মধ্যে আলহামদুলিল্লাহ তান লোকাল এরিয়া লাগিয়া, আমার বিশ্বাস এখনো দেখো মানুষ তাদের কিভাবে সাপোর্ট করা। স্পেশালি এই বছর যে কাউন্সিলর নির্বাচন হয়েছে এটা আসলে ইজি আসলে না সবার লাগে পাস করা। আমি নিজে গেছি তার এলাকার মধ্যে, আমি নিজে দেখছি, বাট এই জায়গার মধ্যে এই হার্ড টাইমের মধ্যেও কিন্তু তাই আবার নির্বাচিত হয়ে যাইছেন। এর মানে লোক ডেফিনেটলি তাই এলাকার মানুষের লাগিয়া, সমাজের লাগি, কমিউনিটির লাগে কাম করছেন। আশা করি কন্টিনিউ করবা। কংগ্রেচুলেশন এগেইন তান্ডে আমরা সকল পক্ষ থেকে জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।